হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা করছিলাম হচ্ছে ডাব্লিউ বি নয়, সরি, ডাব্লিউ বি করতে করতে না অভ্যাস হয়ে গেছে। যাই হোক, এসএসসি জিডি করছিলাম আমরা। এসএসসি জিডির ফার্স্ট শিফটের 2023-এরটা আমি আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি তোমরা গিয়ে দেখতে পারো। তো আজকে আমি 10 তারিখেরই সেকেন্ড শিফটটা করছি, ঠিক আছে? 10/1 বা 2/2023 খুব সম্ভবত। তো দেখো, প্রথম প্রশ্নটা কি বলছে, ইন এ সার্কুলার রেস অফ 400 মিটার ইন এ লেন্থ এ অ্যান্ড বি স্টার্ট অ্যাট এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড এবং 16 মিটার পার সেকেন্ড অ্যাট দ্য সেম টাইম ফ্রম দ্য সেম পয়েন্ট। ব্যাপারটা হচ্ছে এরকম, একটা সার্কুলার ট্র্যাক আছে, এখান থেকে স্টার্ট হচ্ছে এবং এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। টোটালটা হচ্ছে 400 মিটার। তো এক্ষেত্রে রিলেটিভ স্পিড এক্ষেত্রে হয় হচ্ছে, যেহেতু দেখো 10 মিটার আর 16 মিটার, তো রিলেটিভ স্পিড হয় হচ্ছে S1 - S2। তো 16 - 10 এখানে 10। তো এই অঙ্কটা না দুভাবে করা যায়। অঙ্কটা দুভাবে করার একটা মানে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম আমরা জানি। তাহলে স্পিড আমাদের বেরিয়ে গেছে কত, 6 মিটার পার সেকেন্ড রিলেটিভ স্পিড। আর ডিস্টেন্সটা আমাদের বলে দিয়েছে 400/t। বেরিয়ে যাবে আমাদের 2 দিয়ে কাটলে এটা বেরোবে 3, 2 দিয়ে কাটলে এটা বেরোবে 200, তাহলে 66.67। এটা হচ্ছে একদম বেসিক ফর্মুলা, ঠিক আছে? তো এটাই যদি আমি একটু অন্যভাবে করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের মানে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম থাকবেই। তো স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম। তো এক্ষেত্রে কী হবে দেখো, প্রথমটায় মানে আমি ধরে নিলাম তো এর টাইম লাগছে 400 মিটার/10 মিটার, তাহলে এটা কত সময় লাগছে, 40 সেকেন্ড। আর বি এর সময় লাগছে কত, 400 মিটার/16 মিটার, এখানে লাগছে 25 সেকেন্ড, ঠিক আছে? 25 সেকেন্ড। এই দুটোর আমি যদি এলসিএম বার করি, এই দুটোর আমি কী বার করব, এলসিএম। তো এই দুটোর এলসিএম বার করলে আমার 40 এবার 25-এর এলসিএম বেরোচ্ছে 200। তো এক্ষেত্রে 200 হচ্ছে আমার অ্যান্সার। তো দুটো ব্যাপারই বলে দিলাম কীভাবে কী করতে হবে, তোমরা একটু দেখে নিও। নেক্সট কোশ্চেন 22 নম্বরের প্রশ্ন বলছে, এ এবং বি একটি কাজ 10 দিন এবং 15 দিনে করতে পারে। তাহলে এ এবং বি, এ 10 দিনে করবে আর বি করবে কত, 15 দিনে। টোটাল ওয়ার্ক হচ্ছে 30। এফিসিয়েন্সি এটা 3 হলে এটা 2 হবে। এবার বলছে বি অ্যালোন ওয়ার্ক ফর 3 days। তাহলে বি একা 3 দিন কাজটা করলো এবং লেফট দ্য ওয়ার্ক, চলে গেল। তাহলে বি আলটিমেটলি 3 দিন কাজ করেছে, 2 ইউনিট করে, 6 ইউনিট কাজ করা হয়ে গেছে। 6 ইউনিট কাজ করা হয়ে গেছে। এইবার বাদবাকি কাজ যেটা আছে 30 থেকে বাদবাকি কাজ 24, এই 24 ইউনিট কাজ কে করবে, নিশ্চয়ই এ করবে। তাহলে এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি হচ্ছে 24/3। তাহলে 3 দিয়ে 24কে কাটলে 8 দিনে বাদবাকি কাজও শেষ করবে। আর বলতে পারতো রিমেইনিং ওয়ার্ক না বলে টোটাল ওয়ার্ক কবে, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 8, আর এদিকে হচ্ছে 3, 8 আর 3 12 দিন হতো তখন সেক্ষেত্রে, ঠিক আছে? এর নেক্সট প্রশ্ন বলছে, The average cost of 10 item is 89. If one item cost ₹35, মানে 10টা আইটেমের অ্যাভারেজ কস্ট হচ্ছে 89 করে, ঠিক আছে? তারপরে তাহলে টোটালটা কত, এদের টোটালটা হচ্ছে 890 টাকা, তাই তো? এবার বলছে এদের মধ্যে একটা আইটেমের কস্ট হচ্ছে 35 টাকা। তাহলে এই 10টা আইটেমের মধ্যে একটা আইটেমের কস্ট হচ্ছে 35 টাকা। তাহলে বাদ বাকি 845 টাকা আমার, 855 টাকা, 855 টাকা আমার বাদ বাকি 9টা আইটেমের টোটাল। তাহলে বলেছে ফাইন্ড দ্য অ্যাভারেজ কস্ট অফ রিমেইনিং 9 আইটেম। তাহলে এর গড় কত 9 দিয়ে কাটলে 9 × 81 আর 5 × 45, তাহলে 95 টাকা হচ্ছে এক একটা গড়। নেক্সট প্রশ্ন কি বলছে 24 বলছে, ডিউ টু ইলনেস দ্য ওয়েট অফ এ পার্সন হ্যাজ রিডিউস ফ্রম 80 কেজি টু 60 কেজি। তাহলে 80 কেজি থেকে 64 কেজি হয়ে যাচ্ছে শরীর খারাপের জন্য। কমছে কত, 16 কমছে। কতর ওপরে কমছে, 80-র ওপরে কমছে, ইন্টু 100। বেস ভ্যালুটা কত, 80। তাহলে 16 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে 100কে কাটলাম 20%, ওর ওয়েট কমে গেছে, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট
25 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ইজ 228 ফর এ সার্টেন সাম অফ মানি অ্যাট 8% পার অ্যানাম 1.5 বছর। ঠিক আছে, 1.5 বছরে। তো আমি এটা অনেকভাবেই করতে পারি, কিন্তু সব থেকে সহজ যেটা হচ্ছে সেটা হচ্ছে 1.5 বছরে হোয়েন কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ইজ কম্পিউটেড ইয়ারলি। যদি সিম্পল ইন্টারেস্ট ইয়ারলি কম্পিউটেড হয় তো সেক্ষেত্রে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট এটা ক্যালকুলেট করব, এটা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করব। তো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কী হবে, দেখো 1.5 বছরের জন্য, তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কী হবে, যেহেতু হাফ ইয়ারলি আছে, তো হাফ ইয়ারলির ক্ষেত্রে 8%-এর হাফ ইয়ারলি হচ্ছে 4% করে। তাহলে 1.5 বছর মানে কি, 1.5 বছর মানে 3টে ভাগ হবে 6 মাস 6 মাস করে, তাহলে 4%, 4% এবং 4%। আর এসআই এর ক্ষেত্রে কী হবে, প্রথমে যেহেতু এটা ইয়ারলি আছে তাহলে প্রথমটা 8% এবং পরেরটা হচ্ছে 4%। এসআই এর ক্ষেত্রে কি হচ্ছে, 8 আর 4 টোটাল 12% হয়ে যাচ্ছে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে 12% হচ্ছে না। কত হচ্ছে, প্রথমে দেখো 4 আর 4, 4 প্লাস 4 ইন্টু 4 ডিভাইডেড বাই 100। আমি যদি করি তাহলে এখানে বেরোচ্ছে 8 আর এদিকে হচ্ছে 8.16, এই দুটোকে। আর তারপরে যদি এটার সাথে এই 8.16 করি তাহলে +4 প্লাস 8.16 ইন্টু 4 বাই 100 এরকম আসছে। তো 8 আর 4 কত, 12.16 এখানে বেরিয়ে গেল, 12.16। আর এখানে দেখো পয়েন্ট তুললাম আমি, নিচে আরও দুটো শূন্য, তাহলে 4×16 আর 4 একটা 32, তাহলে 3264 আর নিচে 10,000 মানে 3264। তাহলে 12.16, কালিটা একটু চেঞ্জ করে নিচ্ছে, তাহলে আমার বেরোচ্ছে কত, এখানে 12.16 প্লাস 3264, তাহলে আমার বেরোচ্ছে আলটিমেটলি 12.4864। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর সিম্পল ইন্টারেস্ট কত, 12%। এইবার দেখো, এইবার কি বলছে, ওদের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 228 টাকা। তাহলে ওদের 228 টাকাটা, এই যে 0.4864 এই টাকাটার ভ্যালুই তো 228 টাকা, 0.4864-এর ভ্যালু 228 টাকা। তাহলে পয়েন্ট তুললাম, এখানে 1 2 3 4টে সংখ্যা, পয়েন্ট তুলে এটার পেছনে 4টে সংখ্যা দিয়ে দিলাম, তাহলে 4000 আলটিমেটলি এইখানটা বেরোচ্ছে আমার 4864-র ভ্যালু হচ্ছে 228, 4টে 0। তাহলে 100-র ভ্যালু কত বার করতে হবে, 100-র ভ্যালু কত বার করতে হবে, ঠিক আছে। তো 4864-র ভ্যালু হচ্ছে 22,80,000, তাহলে 100-র ভ্যালু হচ্ছে 46,875, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা গেল 25 নম্বর। এরপরে 26 নম্বরের প্রশ্ন কী বলছে, 26 নম্বরের প্রশ্ন বলছে নাম্বার 350 ইজ ইনক্রিজড বাই 20% এবং দেন ডিক্রিজড বাই 25%, ফাইন্ড দ্য নিউ নাম্বার। তাহলে কীভাবে হবে এটা, প্রথমে 350টা আছে, 350, এই 350টা আমি প্রথমে ইনক্রিজ করবো 20%, তাহলে 350 ইন্টু 6/5, তারপর ডিক্রিজ করছি 25%, তাহলে 25% মানে হচ্ছে 75, মানে আলটিমেটলি 75%, তাহলে 3/4 মানে 20%, মানে অনেক হয়তো নাও বুঝতে পারে 20% বাড়ছে, আপ হচ্ছে, তার মানে 100 থেকেই তো 20% বাড়ছে, তাহলে আমি এটা 120% বলতে পারি। তাহলে 120%-এর মানে হয় হচ্ছে 120/100, সেরকম 25% কমছে, 25% ডাউন হচ্ছে, তাহলে 25% ডাউন হচ্ছে মানে 100 থেকেই কমছে, তাহলে 75%, এবার 75% মানে হচ্ছে 75/100, সেটারই ভ্যালু। তাহলে 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 5×5=70, ঠিক আছে। আর এটা 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 3, আর 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 35। তাহলে 35 ইন্টু 9 করলে কত আমার 315 টাকা, তাই তো, 315। এরপরে 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্নটা কি বলছে, 27 নম্বর প্রশ্ন বলছে A:B 5:6, B:C 6:7, তাহলে A:B:C এটা হচ্ছে 5:6:7, ঠিক আছে। দেখো বি এর মান এখানেও 6 আছে, বি এর মান এখানেও 6 আছে, তাহলে আলটিমেটলি বেরিয়ে গেল। এবার A+B টোটাল কত হচ্ছে 11, B+C হচ্ছে 13, আর C+A কত হচ্ছে 12, এই হচ্ছে অ্যান্সার।
ঠিক আছে 27। এরপরে 28 নম্বর প্রশ্ন। 28 নম্বরটা বলছে বাস ট্রাভেল ফ্রম স্টেশন পি টু স্টেশন কিউ অ্যাট এ স্পিড অফ 70 কিলোমিটার প্রতি ঘন্টা এবং কিউ থেকে পিতে ফিরছে 90 কিলোমিটার। তাহলে অ্যাভারেজ স্পিড তাহলে 2 × 70 × 90 বাই 70 + 90 করলে আমার বেরোচ্ছে 160। 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে এটা 8, এটা 8, আর 7 নং 63 মানে 630/8। তাহলে 7 8 56, 7 8 56, 9 90, আর 7 8 56, সরি 70, তাহলে 8 8 64, তাহলে 78 পয়েন্ট সামথিং। তাহলে 78 পয়েন্ট সামথিং হচ্ছে আমাদের 2 নম্বর অপশান। তো এই হচ্ছে 28 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এরপরে 29 নম্বর কি বলছে, এ ডিলার মার্ক হিজ গুড 15% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস যদি আমার ভাই 100 হচ্ছে, তাহলে ও কত করে রাখছে 115%, 115 টাকা, এবং তারপরে সে ডিসকাউন্ট দিচ্ছে 20%। তাহলে 115%-এর 20% যদি ডিসকাউন্ট দেয় তাহলে এটা 80%-এ বিক্রি করছে বাই 100। তাহলে এটা করলে হচ্ছে 4, এটা করলে হচ্ছে 5, 5 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 23, 23 × 4 করলে 92%, 92%। তাহলে 100% ছিল কস্ট প্রাইস, 92% এসে বিক্রি করছে, তাহলে লস করছে কত পার্সেন্ট, 8%। ঠিক আছে, এরপরে 30 নম্বর প্রশ্ন। 30 নম্বরটা বলছে এ ট্রেন 120 মিটার লং পাসেস এ ব্রিজ ইন 18 সেকেন্ড। ঠিক আছে, তাহলে লেন্থ অফ দ্য ব্রিজ কত? আমরা কি জানি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম। তো এখানে ট্রেনের স্পিড কত হচ্ছে 60, এটা কিলোমিটার প্রতি ঘন্টা আছে, তাহলে মিটার পার সেকেন্ডে নিতে হবে, 5/18 করবো। আর এখানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120, কিন্তু ব্রিজেরটা জানি না, তাহলে বি বাই কত সেকেন্ডে অতিক্রম করছে, 18 সেকেন্ড অতিক্রম করছে। দেখো 18 18 কেটে গেল, 5 6 30, এদিকে 300 আর এদিকে 120 প্লাস বি, তাহলে 300 = 120 প্লাস বি হলে বি এর মান 180, ডাইরেক্ট বেরিয়ে যাবে 30। এরপরে 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্ন বলছে দ্য এলসিএম অফ 2 নাম্বার ইজ 15 টাইমস অফ দেয়ার এইচসিএফ। ঠিক আছে, তো 15 টাইমস অফ দেওয়ার এইচসিএফ ইফ ওয়ান নাম্বার ইজ 49 দেন দ্য আদার নাম্বার ইজ। ঠিক আছে, তো এলসিএম অফ দ্য 2 নাম্বার ইজ 15 টাইমস অফ দেয়ার এইচসিএফ। তো এইখানে 15 টাইমস অফ দেয়ার এইচসিএফ, দ্য এলসিএম অফ 2 নাম্বার হচ্ছে 15 টাইমস অফ দেয়ার এইচসিএফ। তাহলে এইচসিএফ ভাই যদি 1 হয়, এলসিএম হচ্ছে 15, তাহলে আলটিমেটলি টোটাল কত হচ্ছে 16। ঠিক আছে, এবার সাম অফ দ্য ওদের বলছে কত 112, আমার বেরোলো 16, ওরা বলছে 112, তাহলে 16 দিয়ে কাটলে এটা হচ্ছে 7, 16 দিয়ে কাটলে এটা হচ্ছে 7। ঠিক আছে, তো ইফ ওয়ান নাম্বার ইজ দ্য 49 দেন আদার নাম্বার ইজ, ওয়ান নাম্বার যদি 49 হয় তাহলে আদার নাম্বার কী হবে? তো একটা তো তোমার 7 বেরোলো, ঠিক আছে, একটা তোমার 7 বেরোলো। এইবার এই যে 7 যেটা বেরোচ্ছে এটাকে আমি কিভাবে ভাঙতে পারি? দেখো 7 যেটা বেরোচ্ছে এটাকে আমি কিভাবে ভাঙতে পারি? এটা 7 একে 7 হতে পারে, 7 একে 7 হতেই পারে। তো দেখো একটা সংখ্যা এখানে বলে দিয়েছে হচ্ছে 49, তো আমি এখানে কি করতে পারি? একটা তোমার 7 বেরোলো আর একটা কিছু বেরোবে। ঠিক আছে, তো দেখো এটা এরকমভাবে সলভ হয়। তো দুটো সংখ্যার গুণফল, তাহলে একটা সংখ্যা হচ্ছে 49 ইন্টু আর একটা সংখ্যা হচ্ছে এক্স। দুটো সংখ্যার গুণফল ইকুয়ালস টু সংখ্যা দুটির গসাগু ইন্টু সংখ্যা দুটির লসাগু। তাহলে সংখ্যা দুটির গসাগু কত ছিল? সংখ্যা দুটির গসাগু আমার 7 বেরোলো, আর সংখ্যা দুটির লসাগু কত? তাহলে 15 × 7, 15 × 7। ঠিক আছে, তা 7 দিয়ে কাটলে এটা 7, আর এই 7 দিয়ে কাটলে এটা 7, তাহলে এক্সের ভ্যালু কত? 15। ঠিক আছে, এইভাবেও বেরোবে, কেননা কখন বেরোবে? যখন 7টা বার করলাম তারপরে কিন্তু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে জন বরোড সাম অ্যামাউন্ট অফ মানি ফ্রম এ ব্যাঙ্ক অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম অন কম্পাউন্ড ইন্টারেস্ট ফর হুইচ ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি ইফ হি পেইড হিজ লোন 21,960 টাকা অ্যাট দ্য এন্ড অফ দ্য 4 year, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট বরোড? ঠিক আছে, তো কম্পাউন্ড অ্যানুয়ালি সে 10% করে 10% পার অ্যানাম রেটে লোন নিয়েছিল, এবং সে কী করলো? ইফ হি রিপেড হিজ লোন বাই পেইং 21,960 অ্যাট দ্য এন্ড অফ 4 year, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট বরোড? তার মানে সে কত টাকা বরোড করেছিল। ঠিক আছে, তাহলে দেখো এটা কিভাবে করা যেতে পারে। খুব ভালো একটা প্রশ্ন। যদি 10% পার অ্যানাম করে সে আর কি লোন নেয়, তাহলে 10%-এর ভ্যালু হয়ে যায়, দেখো 10%, 10%, 10% এবং 10%, তাহলে 4 বছরে 10%-এ হয়ে যায় 4645। ঠিক আছে, 4645। যদি 10,000 টাকা হয় সেটা হয়ে যাবে কত? 14,645 টাকা। কারণ তুমি যদি 10% করে করো
তাহলে 10% প্লাস 10% এটা বেরোলে তোমার 21% হয়ে যাবে। আবার ওই দুটো 10% আছে, এই দুটো 10% দিয়ে 21%, আর এই 21 করলে তোমার 4645% হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি সে 1 টাকা রেখেছিল, সেটার থেকে হয়ে গেল 0.4645 টাকা। তাহলে এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে সুদ, তাহলে দুটোই তো তাকে দিতে হবে। দুটো দেবে কত? 1.4645, 1.4645 টাকা দেবে। আর ও অ্যাকচুয়ালি দিল কত? 21,961.50 টাকা। তো এটাকে যদি কাটাকুটি করে দিই আমার অ্যান্সার কত বেরোবে? 15,000 টাকা বেরিয়ে যাবে। ঠিক আছে, 33 নম্বর প্রশ্নটা কি বলছে? শপকিপার সেলস ইজ গুডস অ্যাট দ্য প্রফিট অফ 12% অ্যান্ড ইউজেস ওয়েট হুইচ ইজ 15% লেস দ্যান দ্য অরিজিনাল ওয়েট। ঠিক আছে, তাহলে সে লাভ করছে 12% এবং সে তোমার ওয়েট কমিয়ে দিচ্ছে কত? 15%। তাহলে আলটিমেটলি দুটো লাভ করছে মানে এমনি লাভ তো করছে, প্লাস ওয়েটও কম দিচ্ছে। তাহলে টোটাল পার্সেন্টেজ অফ গেন কত করতে হবে? তো একটা প্রফিট তো করছি 12%, আর একটা প্রফিট করছে 15%। তো এটাই তোমার ওয়েট দিচ্ছে। তাহলে 100 ধরে নিলাম 100 গ্রাম, 1000 গ্রাম, 1000 গ্রামের জায়গায় ও 850 গ্রাম দিচ্ছে না, 850 গ্রাম দিচ্ছে। তাহলে আমি কত করব? এটা 150 গ্রাম কম করছে কতর ওপর? 850 গ্রামের ওপর ইন্টু 100। মনে পড়েছে সবার কীভাবে করতে হয় এটা? মানে কোন অঙ্কটা এটা? তাহলে এটা যদি আমি করি, শূন্য শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে এটা 17, তাহলে 30। এটা হচ্ছে তোমার 17.65-এর কাছাকাছি যাচ্ছে। একটা একটা প্রফিট করছে 12%, একটা করছে 17%। তাহলে 12 প্লাস 17.65 প্লাস 12 ইন্টু, দাঁড়াও এটা করে দিই, এইটা প্লাসের পরে আরেকটা হচ্ছে 12 × 17.65/100, যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট সেই জন্য। তাহলে 12 প্লাস 17, এটা হচ্ছে তোমার 29.65, আর এইটুকু ক্যালকুলেট করলে সেইটা তোমার বেরিয়ে যাবে হচ্ছে 31.76%। ঠিক আছে, তো এরপরে নেক্সট প্রশ্ন কি আছে? 34 নম্বরের প্রশ্নটা আছে, কি আছে? এ ক্লোদিং স্টোর announced a discount of 30% on shirts. Ravan wants to save 810 in a discount. ঠিক আছে, তাহলে হাউ মেনি শার্ট শুড হি বাই সো দ্যাট ইফ দ্য মার্কেট প্রাইস ইচ শার্ট ইজ 540? মানে একটি ক্লোদিং স্টোর অ্যানাউন্স করেছিল 30% ডিসকাউন্টে সব শার্ট দেবে, আর রিভান করেছে ওয়ান্টেড টু সেভ 810 অন ডিসকাউন্ট। তাহলে আমি দেখো কত করতে পারি? 540-এর ওপর সে 30% যদি ডিসকাউন্ট দেয়, তাহলে 540-এর 30% হচ্ছে আমার 162। ঠিক আছে, 162। এবার 810 টাকা সে সেভ করছে, 162 টাকায় বিক্রি করবে। তাহলে কটা শার্ট বিক্রি করতে পারবে? 5টা শার্ট বিক্রি করতে পারবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 35 বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট পোল দ্যাট ক্যান বি প্লেসড ইন এ রুম ইন এ ডাইমেনশন? তাহলে এটার ফর্মুলা হচ্ছে √10² প্লাস 10² প্লাস 5²। ঠিক আছে, যখনই এরকম আসবে তখন এটা হচ্ছে কিউবয়েডের। তা এটা হচ্ছে 100, এটা হচ্ছে 100 প্লাস 25, তাহলে 225 মানে রুটের বাইরে বেরোবে হচ্ছে 15 মিটার। পরের প্রশ্ন বলেছে 36 দ্য রেশিও বিটুইন দ্য ফোর্থ প্রপোর্শন 7/5 and 3, 7/5, আর এটা হচ্ছে 3/x। এখান থেকে ফোর্থ প্রপোর্শন বেরোবে আর এখান থেকে থার্ড প্রপোর্শন বেরোবে। 7/13 ইকুয়ালস টু 13/x। তো এখান থেকে বেরোচ্ছে 7x এর ভ্যালু 3×5 = 15, x এর ভ্যালু, এটা y করে দিই, x এর ভ্যালু বেরোলো 15/7, আর y এর ভ্যালু বেরোলো 13 × 13/7। তো এদের রেশিও চেয়েছে, তাহলে 15/7 = 169/7। তাহলে 7 কেটে গেল, 15:169 হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, 37 নম্বর প্রশ্ন ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বার হুজ HCF অ্যান্ড LCM আর 8 and 40। তাহলে আমরা কি জানি? দুটো সংখ্যার গুণফল ইকুয়ালস টু সংখ্যা দুটোর গসাগু এবং সংখ্যা দুটির লসাগু। তাহলে 8 এবং 40 গুণ করলে আমার সংখ্যা দুটোর বেরিয়ে যাবে কত? 320। ঠিক আছে, 38 নম্বর প্রশ্ন অন সেলিং এ টেবিল ফ্যান 2827.06, the value of gain is 14% more than the value of loss incurred in selling it at a ও আচ্ছা 2827.6 টাকা বিক্রি করলে যত টাকা
মানে তোমার লাভ হচ্ছে 14% লাভ হচ্ছে কোথা থেকে, 2230 টাকায় বিক্রি করলে। তাহলে বলেছে 14% লাভে বিক্রি করলে তা তোমার সেলিং প্রাইস কত হবে। তো দেখো এটা কিভাবে করব। তো দেখো এটার একটা শর্ট ট্রিক্স আছে। আগে দেখো আমি দুটোই বলে দেবো, ঠিক আছে। তো গেন করছে, এটা গেন হচ্ছে আর এটা কি হচ্ছে, লস হচ্ছে। তাহলে আমি লিখতে পারি 1827.06 মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 2230 ইন্টু 114% করে দাও, ঠিক আছে, ডাইরেক্ট বেরিয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 114% করে দাও। তো এখানে তোমার বেরোবে কত তাহলে, 1827.06 মাইনাস 100 এক্স ইকুয়ালস টু 114 এক্স মাইনাস 2,54,220। তাহলে আমি না এই লাইনে করে দিই, 214 এক্সের ভ্যালু 536926। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কাটাকুটি করলে বেরোবে হচ্ছে 2509। ঠিক আছে, 2509। তাহলে 2509 হচ্ছে তোমার সিপি। এবার 14% গেন করবো। 2509-এর উপর 114% করলে তোমার বেরিয়ে যাবে কত, 2860 টাকা 26 পয়সা। ঠিক আছে, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন দেখো, দ্য সিলিন্ডার ট্যাঙ্ক হ্যাজ ক্যাপাসিটি অফ 5632 মিটার কিউব। ইফ দ্য ডায়ামিটার অফ হিস বেস এত, তাহলে আমার তো ভলিউম বার করতে হচ্ছে, তাহলে পাই আর স্কোয়ার এইচ। তো তাহলে 2222/7 ইন্টু ডায়ামিটার অফ বেস হচ্ছে 16, তাহলে এটা 8 ইন্টু 8 হবে রেডিয়াস। আর হাইট আমাকে বার করতে বলেছে, এটা ইকুয়ালস টু 5632। তাহলে 11 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 11 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, 11, 55, 56, 1, 3, 13, 11, 11, 12, 13, 2, 2, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 256। তাহলে 8 দিয়ে কাটলে এটা বেরোচ্ছে 8। তাহলে এইচের মান কত, 8 দিয়ে কাটলে এটা বেরোচ্ছে 4। তাহলে 4 সাথে কত, এটা 28 মিটার। ঠিক আছে, এটা গেল 39। এরপরে লাস্ট প্রশ্ন, আজকের শিফটের লাস্ট প্রশ্ন হচ্ছে 40 নম্বর। তো 40 নম্বর কি বলছে, সোনাল এবং অর্জুন টুগেদার ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 57 ডেজ। এবং এটা হচ্ছে সোনাল প্লাস অর্জুন একটা কাজ করে কত দিনে, 57 দিনে। আর অর্জুন প্লাস রোহন ওই কাজটাই করে 38 দিনে। আর রোহন এবং সোনাল ওই কাজটা করে 38 দিনে, ওরাও 38 দিনেই করছে। তাহলে এলসিএম আমার বেরোচ্ছে কত, এটা হচ্ছে 19 ইন্টু 6। আমি নিজের সুবিধার জন্য করে নিলাম। তাহলে 19 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, 3 দুগুণে এটা হচ্ছে 6। তাহলে এটার এলসিএম হচ্ছে 2, এটার এলসিএম হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটার এলসিএমও 3। তাহলে বলছে তারা একসাথে কতদিন ওই কাজটা শেষ করবে। তাহলে কাজটা শেষ করবে ওরা একসাথে কত দিনে। তাহলে এইখানে দেখো 2, 3 আর 3, 3 আর 3 6, 7, 8। তাহলে 2, এটা দেখো 2s, 2a আর 2r। তাহলে 2s প্লাস a প্লাস আর এর ভ্যালু আমার কত, 3 আর 3 6, 7, 8। তাহলে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, এফিসিয়েন্সি বেরিয়ে গেল। তাহলে 19 ইন্টু 6/4 আমি যদি করি তাহলে আমার বেরিয়ে যাবে 2 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে এটা 2, 19 ইন্টু 3 করলে 57, 57কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 28.5। তো এই ছিল আজকের শিফট। এর পরের শিফট আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।